মেলায় ঘুরতে গেছিল কিশোরী, তাকে একা পেয়ে জঙ্গলের ভেতর নিয়ে গেল যুবকের দল। তারপরেই ঘটল গণধর্ষণ। ফের হারহিম করা ঘটনা, দুর্গাপুরে গ্রেপ্তার 4। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে দুর্গাপুর থানা এলাকার কমলপুরে মেলা চলছিল। সেখানে ঘুরতে গেছিল আদিবাসী কিশোরী। কিশোরীকে একা পেয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় 4 যুবক বলে অভিযোগ। সেখানেই 4 জন মিলে কিশোরীকে গণধর্ষণ করে। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। পরিবারের লোকজন দুর্গাপুর থানার পুলিশকে বিষয়টি জানায়। তারপরেই আদিবাসী কিশোরীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতদের 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা সে নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার পূর্ব রাজপ্রীত সিং বলেন, কিশোরীকে 4 যুবক মিলে গণধর্ষণ করে এরকম অভিযোগ আমরা কিশোরীর পরিবারের তরফ থেকে পাই। অভিযোগের ভিত্তিতে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে এই গণধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণতান্ত্রিক মহিলা সমিতির মহিলারা বিক্ষোভ দেখান। দুর্গাপুরে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে দুর্গাপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। মুখ্যমন্ত্রী জবাব দাও। এই শান্তিপূর্ণ দুর্গাপুরে নারী নির্যাতন বেড়েই চলছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। যাতে আরেকবার না ঘটে সেটা যেমন আপনারা দেখবেন, তেমনি আপনারা দেখবেন যে যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। পরে সংগঠনের প্রতিনিধিরা থানায় একটি ডেপুটেশনও জমা দেন। এদিন গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যা মিতা ভট্টাচার্য কি জানাচ্ছেন আসুন শুনে নিই। পারুলিয়াতে যে ঘটনা ঘটেছে, একটি মেয়ের প্রতি যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের প্রতিবাদে আজকে আমরা পুলিশের কাছে ডেপুটেশন দিয়েছি। উনি বলেছেন যে আপনারা যে কথাগুলো বলেছেন নিশ্চয়ই সেগুলো তো আমরা করবই। আমরা অপরাধীদের অলরেডি তারা গ্রেপ্তার করেছে, তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেইটা তারা দেখবে অবশ্যই বলেছে। আমরা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি না উনি হচ্ছে খাটগড়িয়ার বাসিন্দা দিদির বাড়িতে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর। বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী। পুজোর কেনাকাটা মানেই মোহন। মোহন দি ফ্যামিলি স্টোর, आसनसोल, रानीगंज। दुर्गा पूजा हो या दीपावली या हो कोई भी उत्सव, कपड़ों की खरीदारी के लिए आपकी पहली पसंद मोहन दी फैमिली स्टोर। एक छत के नीचे फैमिली की संपूर्ण खरीदारी और ब्रांडेड कंपनियों के गारमेंट्स का नाम मोहन दी फैमिली स्टोर, आसनसोल, रानीगंज।